হাই এভরিওয়ান, এই ভিডিওয় আমরা আলোচনা করব ভারতের জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য সময়কাল 1885 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন ঘটনা ঘটেছে। এই সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে। আর 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। ঠিক আছে, তো তার কিছু একদম মেইন পয়েন্টস এখানে উল্লেখ করা হয়েছে, তো এই সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, ফার্স্ট 1885 খ্রিস্টাব্দ, এই বছরের গুরুত্বপূর্ণ ঘটনা কি? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। তারপর 1892 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা ভারতের শাসন আইন প্রণয়ন। ওকে, তারপর 1902 খ্রিস্টাব্দ প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা। এটি কিন্তু বাংলায়, ওকে, মনে রাখবে। নেক্সট 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সরকারি ঘোষণা করেন। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয়। নেক্সট 1908 খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এরপর 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তন হয়। নেক্সট 1910 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা, ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট শামসুল আলম হাইকোর্টের মধ্যে বিপ্লবীদের গুলিতে নিহত। 1911 বঙ্গভঙ্গ রদ সাথে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। আর 1913 খ্রিস্টাব্দের বিশেষত্ব, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা। নেক্সট 1914 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা, কুমাগাথা মারু ঘটনায় বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে ও 200 জন বন্দী হন। আবার 1914 খ্রিস্টাব্দ এর ঘটনা হয়ে যাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। আর 1917 খ্রিস্টাব্দ গান্ধীজির নেতৃত্বে চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এটি তোমাদের নেট সেট, ডব্লিউবি, এসএলএসটি, ডব্লিউবিসিএস, তারপর আরও বিভিন্ন যে এক্সাম রয়েছে এসএলএসটি, এমএসসি, সব এক্সামের জন্যই হেল্পফুল হবে। ঠিক আছে, আবার আদার্স যারা অন্য এক্সাম দেবে, ভিডিও এসে পড়েছো, ভিডিও দেখছো, সবারই হেল্প হবে। ইতিহাস তো ইতিহাস সেমই থাকে, শুধু এক্সামের নামটা করে বদলে যায়। ঠিক আছে, আর কোনো কোনো এক্সামে বেসিক টাইপের কোশ্চেন্স, আর কোনো কোনো এক্সামে একটু ডিপলি নলেজ আশা করি, এটাই আর কি। ওকে, 1918 খ্রিস্টাব্দের ঘটনা কি? প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জার্মানির পরাজয়। 1919 রাওলাট আইন পাস, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন, খিলাফত আন্দোলনের সূচনা আর জাতিসংঘ প্রতিষ্ঠা। ওকে, নেক্সট 1920 খ্রিস্টাব্দের ঘটনা, গান্ধীজির নেতৃত্বে দেশ জুড়ে অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা। নেক্সট 1922 খ্রিস্টাব্দ চৌরি চৌরা ঘটনা ও অসহযোগ আন্দোলনের প্রত্যাহার। 1923 খ্রিস্টাব্দের ঘটনা কি? স্বরাজ্য দলের প্রতিষ্ঠা। নেক্সট 1925 খ্রিস্টাব্দের ঘটনা, ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়। আর 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। ওকে, 1928 খ্রিস্টাব্দের বিশেষত্ব কি? সাইমন কমিশনের ভারতে আগমন আর নেহেরু রিপোর্ট পাশ করা হয়। ঠিক আছে, 1929 জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা। 1929 খ্রিস্টাব্দে মতান্তরে 1928 লালা লাজপত রায় মৃত্যুবরণ করে। ওকে, নেক্সট 1930 খ্রিস্টাব্দ গান্ধীজির নেতৃত্বে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা, ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু হয়। আর 1930 খ্রিস্টাব্দের ঘটনা কি? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন মাস্টার দা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। প্রথম গোলটেবিল বৈঠক বসে এই সময়, প্রথম গোলটেবিল বৈঠক। 1931 খ্রিস্টাব্দের বিশেষত্ব জেনে রাখো,
ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হয়, গান্ধী আর ওয়েন চুক্তি হয়, আর দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে। নেক্সট দেখো 1932 খ্রিস্টাব্দ ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, সাথে রামসে ম্যাকডোনাল্ড এর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। নেক্সট 1933 খ্রিস্টাব্দ কমিউনিস্টদের নেতৃত্বে গড়ে ওঠে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন। 1934 সূর্য সেনের ফাঁসি, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা। 1935 ভারত শাসন আইন পাশ। 1936 নিখিল ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা। 1937 গুরুত্বপূর্ণ ঘটনা কি? 7টি প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠন, মোট 10টি প্রদেশ। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1939 খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, ত্রিপুরী কংগ্রেস মতানৈক্য, কংগ্রেসের মন্ত্রিসভা ত্যাগ, কংগ্রেসের সভাপতি পদ থেকে সুভাষের ইস্তফা ও ফরওয়ার্ড ব্লক দল গঠন। 1940 মুসলিম লীগের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা হয়। 1941 খ্রিস্টাব্দ সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান আর রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেন। আর 1942 খ্রিস্টাব্দ ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন গান্ধীজি। ক্রিপস মিশনের ভারতে আগমন, রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ওকে, নেক্সট জেনে রাখো 1942 ভারত ছাড়ো আন্দোলন, রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। নেক্সট সাথে দেখো 1943 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা। আর 1944 আজাদ হিন্দ বাহিনীর কোহিমা দখল। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান, আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার হয় দিল্লির লালকেল্লায়। আর ওয়াভেল পরিকল্পনা 1945 হয়, ঠিক আছে। আর 1946 খ্রিস্টাব্দ ব্রিটিশ মন্ত্রিসভা ক্যাবিনেট মিশন ভারতে আসেন। ভারতের নৌসেনা বিদ্রোহ শুরু হয় বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। তেভাগা আন্দোলন সূত্রপাত হয় এই সময়ই। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে এই 1946 খ্রিস্টাব্দেই। আর 1947 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পাস, ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা, ভারত ও পাকিস্তান রাষ্ট্র গঠন, ভারত স্বাধীনতা লাভ করে, আর জাতীয় পতাকা অনুমোদন। ঠিক আছে, তো এই গেল 1947 পর্যন্ত, 1885 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এরকম টু দ্য পয়েন্ট শর্ট ইনফরমেশনস, এরকম অনেক ইনফরমেশনসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ।